भारत दिसम रे नागाम सकाम रे आदिवासी सांतार तिरला मानवतीय द्रौपदी मुर्मू राष्ट्रपति लेकाते क्रिया आतंग तायम गे जुदा जुदा गाताक रेन हड़ रस्कते को मताव कना एखेन सांतार सुमुंग दो बांग आदिवासी सावते एटा जाति रेन हड़ को रस्क रमज रे को मताव कना पश्चिम बांगला पनत नदिया जिला चाकदह थाना दुबरा ग्राम पंचायत रे बागडोबा आतुरे आदिवासी गाताक रेन हड़ मिছিল तलाते द्रौपदी मुर्मू को साराव कादिया ओना आखड़ा रे रानाघाट लोकसभा सांसद मानतान जगन्नाथ सरकार रानाघाट उत्तर पश्चिम विधानसभा रेन एमएलए पार्थ सारथी चैटार्जी तकिन सेटर किन तहे कना चलो एनखान ओंडेना मिट झलक बन नेल लेगे। বুথ সভাপতি সঞ্জয় বিশ্বাসকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজের সবচাইতে পিছিয়ে পড়া অংশ আদিবাসীদের অংশ থেকে একজন মহিলা আদিবাসীকে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে জায়গা করে দিয়েছেন। মানুষ একত্রিত হয়েছে মূলত আজকের এই উদ্যোগের ব্যবস্থাপনায় এই অঞ্চলে তারাই করেছেন, আমাদেরকে আমন্ত্রণ করেছেন এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাদের প্রিয় সাংসদ জগন্নাথ সরকার, আমাদের বিধায়ক আরো অন্যান্য আমাদের জনপ্রতিনিধিরা আছেন। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আজকে আদিবাসীরা জায়গা করে নিতে পারছে, ফলে আজকে তারা যে আগের যুগ থেকে তারা যে সভ্যতার পথে এগোচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পথ আরো বেশি করে দেখিয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা
করার অনেক। নরেন্দ্র মোদী ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এই প্রথম একজন জনজাতীয় অংশের মহিলাকে ভারতবর্ষের পদবাসী করে এবং রাষ্ট্রপতি করলেন। এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইতিহাসের পাতায় সন্ন্যাস করে লেখা থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। 70 বছরে কংগ্রেস কখনো এত সাহস দেখাতে পারেন একজন জনজাতি পিছিয়ে পড়া মানুষের অংশ থেকে একজন আদিবাসী মহিলাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করবে। এই সাহস স্বাধীনতার 75 বছরেও কংগ্রেস কখনো দেখাতে পারেননি, এটা নরেন্দ্র মোদী দেখালেন। দাদা, আজকে এমপিকে আপনারা পেয়েছেন এবং আপনাদের সাংগঠনিক যে সভাপতিকে পেয়েছেন, কি বার্তা দেবেন আপনার বিধানসভার যে যারা জনজাতি? কিন্তু আদিবাসী মানুষের মধ্যে যেমন আবেগ, গোটা বিধানসভায় মানুষের মধ্যে তেমন আবেগ। আমাদের জনপ্রিয় সাংসদকে তারা চেয়েছেন, তিনি দিল্লি থেকে ছুটে এখানে চলে এসেছেন। আমাদের চেয়েছেন, আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই যে বার্তা আজকে গোটা গ্রামকে গ্রাম ছড়িয়ে দেওয়া হচ্ছে, গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে ভারতবর্ষের মানুষের কাছে। দাদা, এই যে আজকে আদিবাসী মহিলা একজন জনজাতির একজন মহিলাকে যে রাষ্ট্রপতি করলো, এটা কি বিজেপির কি লোকসভার আগে একটা চমক? দেখুন, লোকসভা ভোটে কি প্রভাব পড়বে না পড়বে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে সমাজের সবচাইতে পিছিয়ে পড়া অংশ, যাদেরকে আমরা আদি মানুষ বলি, আদিবাসী বলি, জনজাতি বলি, মূলবাসী বলি, সেই অংশ থেকে মানুষ একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করায়। এটাই আমাদের কাছে মানে ভারতীয় জনতা পার্টির কাছে যেমন জয়, এটা ভারতবর্ষের মানুষের কাছে একটা বিরাট জয়। দাদা, বঙ্কিতে আমার একটা প্রশ্ন, আপনার বিধানসভার যে বিভিন্ন মানে যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভা অঞ্চলগুলোতে নোংরা আবর্জনা ভর্তি, যেখানে মানুষ, সেখানে আপনার যে মানে বিধানসভার যে সমস্ত মানুষ তারা বেরোতে পারছে না, কি বলবেন এই বিষয়ে? চারটা পৌরসভা কেন, আমাদের রাজ্যে যতগুলো পৌরসভা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে এই পৌরসভা নির্বাচন হয়, মানে মানুষের দ্বারা নির্বাচিত এই পৌরসভা নয়। এই পৌরসভাগুলি হচ্ছে ছাপ্পার পৌরসভা, বিভিন্ন পৌরসভা, ভোট চুরির পৌরসভা। মানে যারা প্রশাসক হিসাবে বসে আছে তারা মানুষের সমর্থনে এরা বসে নেই, মানে যাদের পিছনে মানুষের সমর্থন নেই তারা কখনো মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে কাজ করতে পারে না। এদের কাছে যে পরিমাণ টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে আসছে, সেই টাকা গত 11 বছর ধরে এরা আত্মসাৎ করছে এবং এক একজন কাউন্সিলর তারা যে কোটি কোটি টাকার মালিক হয়েছে। মানে এটা আজকে গোটা আমাদের রাজ্যের মানুষ দেখছে, আমার বিধানসভার এলাকার মানুষ দেখছে, যারা কাউন্সিলর তাদের কি অবস্থা ছিল, আজকে তারা কোথায় গিয়ে পৌঁছেছে। দাদা, বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সব জায়গায় চলছে, কিন্তু আপনার বিধানসভায় বেশ কিছু জায়গায় আমরা রাস্তাঘাট, পানীয় জল, কোনো কিছু যে উন্নয়ন আমরা সেখানে দেখতে পাচ্ছি না, কি বলবেন? পশ্চিমবাংলা গত 11 বছরে উন্নয়ন হয়েছে, চুরির উন্নয়ন হয়েছে, নারী খুনের, মানুষ খুনের উন্নয়ন হয়েছে, নারী ধর্ষণের উন্নয়ন হয়েছে। এখানে বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। আগে সরকাররা যে সমস্ত কাজগুলো করে গিয়েছিল সেই কাজগুলোকে নীল সাদা রং করে রাজ্যতে একটা কসমেটিক ক্যাম্পেইন করে মানুষের দৃষ্টি দিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা কাজ মানুষের কল্যাণে মঙ্গলের কাজ করেন। কেন্দ্রীয় সরকার যেভাবে প্রকল্পগুলিতে টাকা দিয়েছে তার যদি সিকিভাগ কাজ হতো তাহলে এটা প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যেত। তাহলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এরা কোনো কাজ করে না। আপনি তো বিধায়ক, আপনি করতে চাইলে কি কোনো বাধা আসছে? আপনি তো বিধায়ক, আপনার যে কাজগুলো করতে চাইলে কোনো বাধা আসছে? না, আমাদের পেছনে তো মানুষ আছে, আমাদের পেছনে মানুষ আছে, মানুষ যাদের পেছনে আছে তাদের উন্নয়নে বাধা দিতে পারবে। প্রথম দিকে একটু চেষ্টা করলেও এখন কোনোভাবেই তারা পারছে না। তারা অনেক চেষ্টা করেছিল বাধা দেওয়া, কিন্তু আমাদের পেছনে মানুষ আছে, মানুষের সমর্থন, মানুষের আমাদের রাজনৈতিক শক্তি নিয়ে আমরা সেই উন্নয়নের কাজ করছি। থ্যাংক ইউ।